ধরেন এটা একটা সিনেমা, এটা আরেকটা সিনেমা, বাহ্যিক রঙে পার্থক্য থাকলেও ভিতরে একই জিনিস। একটা হলো দরদ, আরেকটা হ্যালো কাছের মানুষজন, একটু দরদ দেখাতে চলে আসলাম। আজকের সিনেমার নাম দুইটা, বাংলায় দরদ, হিন্দিতে দার্দ। শুধু দার্দ। এই হিন্দি নাম কেন? প্যান ইন্ডিয়া ছবি, প্যান ইন্ডিয়া মুভি। প্যান ইন্ডিয়ান মুভি, কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়ায় মুক্তি পায়নি। সিনেমার পরিচালক অনন্য মামুন, লিখেছেন অনন্য মামুন, প্রতিশ্রুতির বিশাল এক তালিকাও দিয়েছেন অনন্য মামুন। লিখে দিতে পারি। তো ইন্ট্রো গল্প বাদ দিয়ে আজাইরা প্রতিশ্রুতি শুরু করা যাক। মামুন ভাই শুরু করেন। 22টা কান্ট্রিতে একসাথে সেম ডেটে রিলিজ হবে। আসলে হয়েছে 3টাতে। 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে। সেম ডেটে হবে। সেম ডেটে রিলিজ হবে। বাস্তবে হয়নি। নেক্সট, সাকিবিয়ানরা দরদ ছবির জন্য ওয়ার্ল্ড গিনেস বুকে একটা নাম হবে। গিনেস বুকে অনেক খুঁজেও সাকিবিয়ানদের নাম পাওয়া গেল না। আমরা টাইম স্কোয়ারে দেখাবো, আমরা অস্ট্রেলিয়ার বড় বড় জায়গাগুলোতে দেখাচ্ছি। দুবাইও আমাদের বড় একটা প্ল্যানিং আছে। কি ব্রুস খলিফাই ট্রিজার দেখানো, আর সবচেয়ে বড় স্ক্রিনে দুবাইয়ে এই ছবি প্রিমিয়ার শো করতেছি। আর গ্লোবাল ভিলেজটা রাখছি আমরা। আর দুবাইয়ের মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় এই ছবির প্রমোশন গুলো যাইতে থাকবে, মেট্রো রেলে দেখানো হবে। সাকিবিয়ানদের নিয়ে এটার গান রিলিজ, বম্বের বড় বড় শো। সিনেমা মুক্তির আগে শুধু এসব বকেই গেছে, বাস্তবে তার ছিটে ফোটাও দেখা যায়নি। ফলাফল সিনেমার হার্ম হয়েছে, দরদ যেন দরদই পায়নি, ন্যূনতম প্রমোশন হয়নি, কথার সাথে কাজের মিল পান নাই, কিন্তু একদম পাইনি। একটি সিনেমার জন্য প্রমোশন কতটা জরুরি এই নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছিলাম, অন্য সময় দেখে নিয়েন। ঠিক আছে। দরদ সিনেমার বাজেট 8 কোটি টাকার উপরে আছে। অন্যদিকে প্রমোশনে বাজেট 1.5 কোটি টাকার উপরে আছে। 1.5 কোটি টাকা বাংলা সিনেমার প্রমোশনের জন্য অনেক। আমাদের প্রমোশনের যে বাজেট, এটা অলমোস্ট একটা বাংলা সিনেমার বাজেটের মতো আছে। এখন প্রশ্ন, সেই প্রমোশন কই? শিডিউল করা আছে। সেই শিডিউল দরদ করে রেখে দিয়েছে, বাস্তবতায় লেগেছে প্যাচ, প্রমোশন আটকে গেছে, এরই মাঝে মুক্তি পেয়েছে দরদ। এবার মূল সিনেমা। দরদকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল রোমান্টিক থ্রিলার, রোমান্টিক সাইকো থ্রিলার ফিল্ম। ওই হলো। নিছেন কই থেকে? আমি একটা মালায়ালাম ফিলের গল্প নিছি। আমি এই গল্পটা মালায়ালাম একটা ফরম্যাটে বানাইছি। মালায়ালাম ফরম্যাট কি আমি জানি না। উনি সম্ভবত মালায়ালাম স্টাইলের সিনেমা বানাতে চেয়েছিলেন, বাস্তবে কিচ্ছু হয় নাই বেটা। দরদের গল্প একজন অটো চালককে নিয়ে, যার নাম দুলুমিয়া। দুলুমিয়া বউয়ের জন্য কোন পর্যায়ে যেতে পারে সেটাই দেখানো হয়েছে দরদে। হুবু এমন আরেকটা গল্প আছে। এই ছবির যে গল্প, সেই গল্পটা কোনো গল্পের সাথে কোনোভাবেই মিলবে না, এক ফ্রেমও মিলবে না। আর যদি মিলাতে পারি, গল্পের এক লাইনেও মিলাইতে পারলে আমি বলবো যে 1 কোটি টাকা প্রাইজ আছে। ওকে। স্পয়লার অ্যালার্ট। চলতি বছরের 11 এপ্রিল মুক্তি পায় লিপস্টিক, যেটার স্টোরি, ডায়লগ অ্যান্ড স্ক্রিন প্লে লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এই সিনেমার সাথে বহুত অংশে মিল আছে দরদের। গল্পের এক লাইনেও মিলাইতে পারলে, শুধু 1 লাইন না 50 লাইন মিলানো যাবে। বলেন কি? বাইরে থেকে আলাদা মনে হলেও দুই সিনেমার উপাদান একই। নায়িকা CWS এ আক্রান্ত, মানে সেলিব্রিটি ওয়ারশিপ সিনড্রোম। লিপস্টিকে সেই সেলিব্রিটি ছিল জায়েদ খান, দরদে সেই সেলিব্রিটি রাহুল দেব। দুই সিনেমাতেই নায়িকার মেইন গোল সেলিব্রিটির সাথে দেখা করা। দুই সিনেমাতেই নায়ক অটো ড্রাইভার, দুইজনেই বউকে পাগলের মতো ভালোবাসে। এদিকে প্লটের বেসও একই, চলচ্চিত্র অঙ্গনে একের পর এক খুন, এমনকি হোল্ড করে রাখা ব্যাক স্টোরি, নায়িকার সাথে আসলে কি হয়েছে সেটাও হুবহু সেম টু সেম। ভিতরের বেস একই রেখে গল্পকে ভারতে নিয়ে গিয়ে শাকিব খানের চরিত্রকে আলাদা গ্লোরিফাই করে দুইটা এক্সট্রা টুইস্ট অ্যাড করে অনন্য মামুন বানিয়েছেন দার্দ। এমন চাক্ষুষ মিল থাকার পরেও পরিচালক যখন 1 কোটি টাকার পুরস্কারের ঘোষণা করে তখন না হতাশই লাগে। তা ঠিক। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সবাই কথায় কথায় পুরস্কারের ঘোষণা দেয়, 1 লাখ, 5 লাখ, 10 লাখ। দিন শেষে সবাই ধরা খায়, কিন্তু কোনো পুরস্কার দেয় না। এর আগে পাসওয়ার্ডের সময় মালেক আফসারি ঘোষণা দিয়েছিলেন 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করলাম। 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম। বাস্তবে পাসওয়ার্ড ছিল নকল। কি নকল? কিসের নকল? আমি ফ্রেম টু ফ্রেম মিলিয়ে দেখিয়েছিলাম, কিন্তু লাভ হয়নি। এই মিথ্যা প্রতিশ্রুতি থামছেই না, অন্যদিকে অর্থের পরিমাণ বাড়তেই আছে, কারণ টাকা তো আর দিতে হয় না। নকল ধরতে পারলে 10 লাখ টাকা, নকল ধরতে পারলে 1 কোটি টাকা, নকল ধরতে পারলে 10 কোটি টাকা। পকেটে আছে কয় টাকা? পকেটে টাকা নেই, তবে আমার পকেটে কি আছে জানেন? বিদেশি নয়, বাংলাদেশি। শীতের সুরক্ষায় আমার আস্থা শুধুই ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের মেরিল পেট্রোলিয়াম জেলি। বাংলাদেশি, তাই চলে আরো বেশি। মেরিল পেট্রোলিয়াম জেলি। পকেটে কি বাংলাদেশি।
ফের দরদে ফিরি। সিনেমায় থ্রিলার ট্যাগ লাগানো হয়েছে, কিন্তু থ্রিলিং কিছুই পাবেন না। প্রথম অর্ধে তেমন কিছুই ঘটে না। নায়ক নায়িকার পরিচয়, বাকি কাস্টের সাথে সাক্ষাৎ, 2টা গান ঠিক আছে, কিন্তু এই ছোট ছোট দৃশ্যগুলো আদতে গল্পে রূপান্তর হয়নি, কারণ নায়কের কোনো গোল নেই। নায়ক কি চায়, তার লক্ষ্য কি, সিনেমার মিড পয়েন্ট পর্যন্ত আপনি ধরতে পারবেন না। আর এমন দিশাহীন স্ক্রিন প্লে সিনেমাকে বোরিং বানিয়ে ফেলে। শেষে টুইস্ট দিয়ে দর্শককে ইমপ্রেস করতে চেয়েছিলেন পরিচালক, কিন্তু ক্লাইম্যাক্স পর্যন্ত তো রাস্তাটা মসৃণ হতে হবে। আদতে তা হয়নি। অপ্রয়োজনীয় দৃশ্যে ভরা, সিন কানেকশনও খাপ ছাড়া। প্রথম 1.5 ঘন্টায় মানুষ বোর হয়েছে, মোবাইল টিপেছে, হালকা ন্যাপ নিয়েছে। দরদের প্রথম ডিটাই সিনেমাকে রিপ্রেজেন্ট করেছে। ডিসঅ্যাপয়েন্টিং, ডিপ্রেসিং, ডিসস্যাটিসফাইং এবং চিত্রনাট্যে প্লট হলে ভরা। ক্যারেক্টার আর্ক নেই, ক্যারেক্টার রেজলিউশন নেই, অনেক চরিত্র আচমকা হারিয়ে গেছে। তবে পানসে দরদের শেষের 40 মিনিট ভালো, উপভোগ্য। আর এটা হয়েছে শুধুমাত্র দুলু মিয়ার পারফরমেন্সে। শুরুর প্রেমের দৃশ্যগুলোতে শাকিব খানের অভিনয় নট ইমপ্রেসিভ। আমি একটা জিনিস খেয়াল করেছি, রমকম দৃশ্যগুলোতে শাকিব খান অতি অভিনয় করেন, কিন্তু গিয়ার শিফট হয়ে যখন অন্য ইমোশনে চলে যায় তখন শাকিব খান দুর্দান্ত হয়ে যান। দরদ যেন সেটার বেস্ট উদাহরণ। ক্যারেক্টার শিফটিং, ইমোশনাল স্টেট পরিবর্তন, ট্রিকি পারফরমেন্স আপনাকে মুগ্ধ করবেই। এছাড়া দরদে শাকিব খানের চোখের কাজ আলাদা নজরে পড়বে। পুরো দস্তুর একটা অদ্ভুতুরে কমার্শিয়াল জনরা থেকে এসে প্রতি সিনেমায় শাকিব খানের ভালো করার যে ক্ষুধা, যে চেষ্টা, এটার তারিফ করতেই হবে। দরদকে যেন শুধু তিনিই দরদ করেছেন, আর বাকিটা অযত্ন, অবহেলার গল্প। সিনেমায় দুলু মিয়ার বিবির চরিত্রে অভিনয় করেছেন সোনাল চৌহান। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। বাজে ডাবিং এর কারণে ওনার পারফরমেন্স বিকশিত হয়নি। সত্যি কথা বলতে দরদের কাস্টিং একদম ভালো হয়নি। শাকিব খান ছাড়া বেশিরভাগ কাস্ট দেখে মনে হয়েছে অন্য কেউ হলে বেটার হতো। ইন্ডিয়ান অভিজ্ঞ তারকা রাজেশ শর্মা ও রাহুল দেব আলাদা মাত্রা যুক্ত করতে পারেননি। অন্যদিকে পুরো পুলিশ ডিপার্টমেন্টেই পাল্লা দিয়ে বাজে অভিনয় করেছেন। সেটাকে লিড দিয়েছেন পায়েল সরকার। ওনার ডাল অভিনয় দেখে দর্শক সমানে হাই তুলেছে। দরদে অভিষেক হয়েছে ছাপা মারুয়ার। চরিত্রটির ডেপথ না থাকলেও পারফরমেন্সে কমতি ছিল না। তুই আমাকে নাচ গান করে আনন্দ দিবি। সিনেমায় ছিল 4টি গান। মোহাম্মদ ইরফানের কণ্ঠে এই হিন্দি গানটা শ্রুতি মধুর, কিন্তু এটার বাংলা ভার্সনটা আবার সেই অনুভূতি দেয় না। নেক্সট। এক প্রেম মন বলে দরদে আমার সবচেয়ে পছন্দের গান। প্রবল মায়ায় ভরা এই গানটা ঠিকঠাক প্রচারই হয়নি, আফসোস। এদিকে গানগুলো লিপসিং ছিল হিন্দি ভার্সনের। বাংলা ভার্সনের সাথে একদমই মুখ মেলেনি। বিষয়টা খুব চোখে লেগেছে। যতই প্যান ইন্ডিয়ান হোক, সিনেমা তো বাংলা। মূল ভাষার সাথে গানগুলো শুট করলে ভিজুয়াল দেখতে আরাম লাগতো, হয়তো গানগুলো আরো বেশি পপুলার হতো। সিনেমার ডায়লগ ছিল খুব সাদামাটা। দুলু মিয়া। এটা ছাড়া কোনো ডায়লগ মনে করতে পারছি না। মাথায় বেশি চাপ নিস না। ঠিক আছে, এবার দরদের ভিজুয়াল। সিনেমার অন্যতম ডাউন পয়েন্ট, ব্লকিং আর স্টেজিং এর মিলবন্ধনটা একদম জমে ওঠেনি। ফ্রেমে 2 জন মানুষ থাকলে সেটা উতরে গেছে, কিন্তু যখনই ফ্রেমে মানুষ বেড়ে গেছে ব্লকিং গুলিয়ে গেছে। কে কোন পজিশনে থাকবে, কি করবে, দাঁড়াবে না বসবে, সব ছিল দ্বিধাগ্রস্ত। পাশাপাশি ব্লকিং এর কন্ট্রাস্টটাও হয়ে ওঠেনি। চরিত্রগুলোর কার্যক্রমে ছিল না কোনো সাবটেক্সট, যার ফলে ফ্রেমগুলো ছিল প্রাণহীন। আর এখানেই দরদ বড় ধরাটা খেয়েছে। এছাড়া পরিচালক দর্শকদের আন্ডার এস্টিমেট করেছেন। ভেবেছেন টুইস্ট দেখে মানুষ পাগল হয়ে যাবে, বাস্তবে তা হয়নি। ভেবেছেন দর্শক শিশু, তাই সমানে এক্সপোজিশন ব্যবহার করেছেন এবং দৃশ্য বুঝাতে রিপিট কাট ব্যবহার করেছেন, যেটা আসলে বিরক্তি তৈরি করেছে। বিরক্ত করো না, আমি খুব ক্লান্ত, আমি ঘুমাবো। ওকে, শেষ করছি। সব মিলিয়ে যদি বলি, শাকিব খানের লাস্ট কয়েকটা সিনেমার মধ্যে দরদ সবচেয়ে কম পারফর্ম করবে। আর এই ব্যর্থতার দায় অনন্য মামুনের। ফেক প্রমিস, খাজনার থেকে বাজনা বেশি, বিলো অ্যাভারেজ কন্টেন্ট দরদের করেছে সর্বনাশ। তো আজ সর্বনাশ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। দরদ দেখে থাকলে কমেন্টে জানান আপনার অনুভূতি। খুব শীঘ্রই দেখা হবে ইন্টারন্যাশনাল লেভেলে।